এই দুনিয়ার জীবন ছেড়ে আমরা সবাই চলে যাব। এই দুনিয়াতে চিরকাল থাকার জায়গা না। আখিরাতের কথা যখন স্মরণ হয়, কবরের কথা যখন স্মরণ হয়, মৌতের কথা যখন স্মরণ হয়, তখন দুনিয়া অন্ধকার লাগে। আহারে দুনিয়া, এই দুনিয়ার দুকায় পড়ে আখিরাত ভুলে গেলাম। এই দুনিয়ার দুকায় পড়ে আল্লাহকে ভুলে গেলাম। এই দুনিয়ার দুকায় পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভুলে গেলাম। যখন মৌতের কথা স্মরণ হয়, আমি তো এই দুনিয়া থেকে একদিন বিদায় নিয়ে যাব। আমার অনেক সঙ্গী সাথী আছে, একসাথে খেলাধুলা করেছি, একসাথে চলাফেরা করেছি, একসাথে বাজারে গেলে দেখা হয়েছে, আত্মীয় স্বজনের বাড়িতে গেলে দেখা হয়েছে, আলাপ আলোচনা করেছি। আজকে ওরা অন্ধকার কবরের কারাত, আজকে ওরা অন্ধকার কবরের কারাত। আমি এই দুনিয়াতে জীবিত আছি, আমিও তো একদিন মরে যাব, আমিও তো একদিন কবরের যাত্রী হব। আমি কি আমল করলাম? আমি কি নামাজ পড়েছি? আমি কি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি অর্জন করেছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা মতো আমার জীবনকে কি পরিচালনা করতে পেরেছি? আমি কি ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতে পেরেছি? আমি কি ইসলামী হুকুমত কায়েম করার আন্দোলন করতে পেরেছি? না আমি বাতিলদের সাথে ছিলাম, শয়তানের সাথে ছিলাম? আমি যদি এই চিন্তা করি মেরা ভাই দোস্ত বুজুর্গ, তাহলে আর আমাদের পক্ষে গুনাহ করা সম্ভব হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।